প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটা নবম শ্রেণীর একটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় সম্পর্কে যে টপিক বলো বা চ্যাপ্টার রয়েছে সেই সম্পর্কে তোমাদের আলোচনা করার জন্য সামনে এলাম। তো দেখো, পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, তাহলে প্রথমে একটা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অবস্থান, যেটাকে ইংরেজিতে আমরা বলছি লোকেশন। এই কথাটা আমরা সচরাচর কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকি। কোথাও গেলে বলে থাকি যে কোথায় আছিস, তারপরে বলে থাকি জায়গাটা কোথায়। এই যে ব্যাপারটা অবস্থান, অবস্থান ভূগোলের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভূগোলের যদি আমরা উদ্দেশ্য দেখি, তো উদ্দেশ্যের মধ্যে বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হচ্ছে যে তিনটে প্রশ্নের উত্তর খোঁজা। কি কি তিনটে প্রশ্নের উত্তর খোঁজা? একটা হচ্ছে সেটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কেন, আর একটা হচ্ছে কোথায়। এই তিনটে প্রশ্নের উত্তর খোঁজা ভূগোল বা জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ কাজ। কি দিয়ে কি, আর কেন, তারপরে হচ্ছে কোথায়, জিনিসটা কি। যেমন ধরে নাও যে হিমালয় পর্বত, তো হিমালয় পর্বত হচ্ছে একটা নবীন ভঙ্গিল পর্বত, তাহলে এটা হচ্ছে কি, মানে হিমালয় পর্বত, তাহলে এটাকে বললাম কোন ধরনের পর্বত বা কি ধরনের পর্বত, সেটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। তারপরে বলা হচ্ছে যে কেন, মানে এই যে ভঙ্গিল পর্বত এটা কেন, কিভাবে সৃষ্টি হলো, তাহলে সৃষ্টির প্রক্রিয়া। তারপরে এটা কোথায় রয়েছে, এটাকে যদি আমরা দেখি তাহলে দেখব মধ্য এশিয়া, আর একেবারে ভালো করে যদি দেখি তাহলে নেপালের বেশিরভাগ অংশটাতে হচ্ছে হিমালয় পর্বতমালা অবস্থান করছে। তাহলে কি, কোথায়, কেন, এই তিনটে প্রশ্নের উত্তর খোঁজা কিন্তু ভূগোলের মুখ্য কাজ। আচ্ছা, নবম শ্রেণীর যে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, সেখানে রয়েছে অবস্থান। তো এই অবস্থান সম্পর্কে বেশ কিছু কথা বলি। পৃথিবীর প্রতিটি জায়গা অবস্থানের দিক থেকে এক এবং অদ্বিতীয়। কথাটার মানে হচ্ছে যে ধরো আমাদের মালদা জেলা পশ্চিমবঙ্গের একটি জেলা। এই মালদা জেলা পৃথিবীর আর অন্য কোনো জায়গাতে নেই। মানে মালদা জেলা নামে জেলা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, মালদা নামে অন্য কোনো জায়গায় অন্য কোথাও থাকতে পারে, তবে পুরো মালদা জেলাটা পৃথিবীর আর অন্য কোথাও নেই। তার মানে হচ্ছে এরকম যে কোনো একটি জায়গা, কোনো একটি স্থান তার অবস্থানের দিক থেকে এক এবং অদ্বিতীয়। অবস্থানের দিক থেকে এক এবং অদ্বিতীয়, এবং জায়গাটা হচ্ছে পৃথিবীর কোনো একটা জায়গাতে অবস্থান করছে, এই হচ্ছে বিষয়। এবার যেটা বিষয় হচ্ছে যে অবস্থান কতটা গুরুত্ব, অবস্থান জানাটা কতটা গুরুত্ব। যদি গুরুত্ব না থাকতো তাহলে আমরা যদি একটু ইতিহাস দেখি তাহলে দেখব যে বেশ কিছু ঘটে যাওয়া ঘটনা। যেমন হচ্ছে যে ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে তার যাত্রা শুরু করেছিলেন, এবং তিনি চেষ্টা করেছিলেন ভারতকে আবিষ্কার করার কথা। কিন্তু তিনি গিয়ে পৌঁছান হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, যেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে রয়েছে, এবং তিনি ভুলবশত সেই জায়গাটাকে ভারতীয় দ্বীপপুঞ্জ বলে ঘোষণা করে দেন। কিন্তু পরবর্তীতে ওই পথ অনুসরণ করে পর্তুগিজ নাবিক যিনার নাম হচ্ছে আমেরিকো ভেসপুচি, যিনি 1501 খ্রিস্টাব্দে যাত্রা শুরু করেছিলেন, এবং সেই সময় তিনি ওই ক্রিস্টোফার কলম্বাসের পথ ধরেই পৌঁছেছিলেন হচ্ছে আমেরিকায়। তখন তিনি দেখেন যে এটা তো ভারতবর্ষ নয়, এটা হচ্ছে এক অজানা ভূখণ্ড, এবং তিনার নাম অনুসারে হয়ে যায় আমেরিকা। আরও একটা যদি উদাহরণ নিই, যেমন ধরে নাও ভাস্কো ডা গামা আসার কথা ছিল ভারতে, কিন্তু তিনি গিয়ে পৌঁছান হচ্ছে দক্ষিণ আফ্রিকায় এবং উত্তমাশা অন্তরী। তার মানে কোনো একটা জায়গার অবস্থান সঠিকভাবে না জানার জন্য আগের সময়ের যে নাবিক বা ব্যবসায়িকরা বিভিন্ন জায়গায় বা ভুল জায়গায় পৌঁছে যান। আচ্ছা, তো অবস্থান জিনিসটা কি বা অবস্থান কাকে বলি? অবস্থানটা খুব সিঙ্গেল লাইনে বা একটা ছোট একটা লাইনে বলা যাবে। সেটা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠের বা পৃথিবীর উপরে কোনো একটা জায়গা কোন জায়গায় রয়েছে, সেটাই হচ্ছে অবস্থান, সেটা হচ্ছে লোকেশন। এবার আমরা জানবো যে অবস্থান কেন আমরা জানবো, বা অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা কি। অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা যদি ভাবি তাহলে হচ্ছে একটা দেশের কতটুকু সম্পদ বা তার নিজস্ব কতটুকু ভূখণ্ড এবং তার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে কি সম্পর্ক, সেটা জানতে কিন্তু আমরা অবস্থান নির্ণয় করব। আচ্ছা, একটু পয়েন্টগুলো লিখি।
কোনো একটা জায়গার অবস্থান নির্ণয় কেন আমরা করব তার বিষয়ে আমাদের কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরলাম। যেমন হচ্ছে বৈশ্বিক সম্পর্ক বন্টন, একটা দেশ তার সীমারেখা বা তার নিজের কতটুকু অংশ সেইটুকু জানবে এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কীরকম সম্পর্ক রাখবে সে বিষয়ে অবস্থান নির্ণয় প্রয়োজন। তারপরে হচ্ছে মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়। যেমন ধরে নাও তোমার ইচ্ছা হলো যে আমেরিকা যুক্তরাষ্ট্র কোথায় রয়েছে, তো আমেরিকা যুক্তরাষ্ট্র কোথায় রয়েছে সেটা জানতে হলে তোমাকে মানচিত্র দেখতে হবে। মানচিত্র দেখে তখন তোমাকে সেখান থেকে বের করে নিতে হবে যে কোথায় আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে। তাহলে মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে কিন্তু আমরা অবস্থান নির্ণয় করে থাকি। তারপরে হচ্ছে সম্পদ আহরণ, প্রাকৃতিক সম্পদ। একটা দেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ থাকতে পারে, যেমন হচ্ছে কয়লা থাকতে পারে, প্রাকৃতিক গ্যাস থাকতে পারে, তারপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাস থাকতে পারে, খনিজ তেল থাকতে পারে। তো এই প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা এগুলো কোথায় রয়েছে, কতটা পরিমাণে রয়েছে, সেই জন্য আমাদের অবস্থান নির্ণয় করা প্রয়োজন। তারপরে হচ্ছে জলপথে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে হচ্ছে অবস্থান নির্ণয় করা দরকার হয়। যেমন ধরো সমুদ্রের মধ্যে নাবিক কোথায় রয়েছে এবং কোথায় তাকে যেতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই অবস্থান নির্ণয় করতে হবে। তারপরে যেমন ধরো আকাশপথে বিমান চালক কোথায় রয়েছে, তাকে কোন দিকে যেতে হবে, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে তাকে অবস্থান নির্ণয় করতে হচ্ছে। তারপরে হচ্ছে সময়, বার, তারিখ নির্ণয়। কোন একটা দেশে আজকে এখন কটা বাজছে, তারপরে হচ্ছে আজকে কি বার, আজকে কত তারিখ, এই বিষয়গুলো জানতেও কিন্তু কোনো একটা দেশের অবস্থান নির্ণয় করা দরকার রয়েছে। তারপরে হচ্ছে প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু অবস্থান দরকার। ধরে নাও ডিফেন্সের ক্ষেত্রে যারা হচ্ছে আমাদের ভারতীয় ক্ষেত্রে যেমন বিভিন্ন সৈনিকরা, তাদের নিজস্ব সীমারেখা কোনটুকু সেটুকু তাকে অবশ্যই জানতে হবে এবং সেই সীমারেখা মেনে সেই সীমারেখার মধ্যে যদি বহিঃশত্রু আগমন ঘটে তাকে সেভাবে যুদ্ধ মোকাবিলা করতে হবে। তো সেক্ষেত্রেও কিন্তু অবস্থান নির্ণয় করা প্রয়োজন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা। এবার আমরা জেনে নেব যে অবস্থানকে কটি ভাগে ভাগ করছি। অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে আপেক্ষিক অবস্থান, আর একটা হচ্ছে প্রকৃত অবস্থান। আপেক্ষিক অবস্থান যেটাকে রিলেটিভ লোকেশন বলা হয়। রিলেটিভ লোকেশনটা কি, একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। রিলেটিভ লোকেশনের উদাহরণের আগে একটু সংজ্ঞায় আসি। সেটা হচ্ছে যে যখন কোনো একটা জায়গাকে দেখিয়ে আর একটা জায়গাকে চেনানো, সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক অবস্থান। উদাহরণ হিসাবে নিয়ে নাও, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমে রয়েছে বিহার। আবার আরো উদাহরণ যদি নাও তাহলে বিহারের উত্তরে হচ্ছে নেপাল, নেপালের উত্তরে ধরে নাও চীন। আবার যদি অন্যভাবে বলো তো চীনের দক্ষিণে আমাদের ভারত। এইভাবে একটা জায়গাকে দেখিয়ে আর একটা জায়গাকে যখন দেখানো হবে বা একটা জায়গাকে চিনিয়ে আর একটা জায়গাকে যখন চেনানো হবে, সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক অবস্থান। আর প্রকৃত অবস্থান কোনটা? প্রকৃত অবস্থান হচ্ছে যখন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে এবং গাণিতিক অঙ্ক কষে যখন কোনো একটা জায়গার অবস্থান নির্ণয় করা হবে, সেটা হচ্ছে প্রকৃত অবস্থান। আমরা পৃথিবীর গ্লোব যদি দেখি তাহলে গ্লোবের দেখবো যে কিছু অক্ষরেখা রয়েছে আর কিছু দ্রাঘিমা রেখা রয়েছে। এই রেখাগুলোর সাহায্য নিয়ে এবং এই রেখাগুলোর সাহায্য নিয়ে তার সঙ্গে সঙ্গে হচ্ছে গাণিতিক অঙ্ক কষে কোনো একটা জায়গার যখন অক্ষাংশ নির্ণয় করা হয় তখন সেটাকে কোনো একটা জায়গার যখন অবস্থান নির্ণয় করা হয় তখন সেটাকে প্রকৃত অবস্থান বলা হয়। উদাহরণ হিসেবে ধরো আমাদের ভারতের জাতীয় রাজধানী হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল সেটা হচ্ছে নিউ দিল্লি, যেটা হচ্ছে ৭৭ ডিগ্রি ১২ মিনিট পূর্ব। তারপর যেমন ধরুন আমাদের কলকাতার অবস্থান হচ্ছে অক্ষাংশগত অবস্থান হচ্ছে ২২ ডিগ্রি ৩৪ মিনিট উত্তর। এটা হচ্ছে কলকাতার অবস্থান। তো এটা হচ্ছে প্রকৃত অবস্থান। ঠিক আছে।